نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل صدق الله العظيم সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই ক্লাসে বসার সুযোগ দান করেছেন। সকলে অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের যে সূরার তাফসীর হবে সেই সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সূরাতুল মুমতাহিনা এই সূরা যেহেতু ইমতিহান, পরীক্ষা, যাচাই বাছাইয়ের আলোচনা হয়েছে, হবে সামনে আলোচনা, এই জন্য মুমতাহিনা পরীক্ষক যে তাকে কি বলা হয়? মুমতাহিনা। সামনে আলোচনা আসবে। একজন নারীর নাম ছিল মুমতাহিনা, মহিলার নাম, সাহাবিয়া নারী, তার নামে এই সূরার নামকরণ করা হয়েছে। তো এই সূরাটি মদিনা অবতীর্ণ হয়। এই সূরার নির্যাস যে ঘটনা সংক্ষিপ্ত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় কাফেরদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন, তোমরা আমাদের বিরুদ্ধে লড়বে না, আমরা তোমাদের বিরুদ্ধে লড়বো না, ঠিক না? এরকম ছিল, চুক্তি ছিল। এবং পরের বছর নবীজি উমরাতুল কাজাও করলেন। চুক্তি কাফেররা খুব সহজে ভেঙে ফেলেছে, মানে তাদের ভেঙে ফেলাটা কোনো পরোয়াই করতো না মুসলমানদেরকে, এমন তাদের অবস্থান ছিল। তারা চুক্তি ভেঙে ফেলেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তারা আগে চুক্তি ভঙ্গ করেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন যে তাহলে আমরা আর মক্কাকে তাদের হাতে রাখবো না, এবার মক্কা আমরা কি করব? দখল করব। আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন যে আপনি প্ল্যান নেন, আপনি পরিকল্পনা করেন, মক্কায় আপনার আক্রমণ করতে হবে, মক্কা দখল করতে হবে, মক্কায় জয়লাভ করতে হবে আপনাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিশেষ কিছু সাহাবাদেরকে নিয়ে সলা পরামর্শ করলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন, যেন বেশি কি না হয়ে যায়, এটা বাইরে প্রচার না হয়ে যায়।
প্রচার হলে মুনাফিকদের তো অভাব নেই মক্কায়, মুনাফিকেরা কি করে দেবে? মক্কাবাসীদেরকে জানায় দেবে, তারা এইদিকে চতুর্দিক থেকে বাহিনী আইনে তারা কি প্রতিরোধ করবে। এই জন্য নবীজি এটা গোপন রেখেছিলেন। তো যাদের সঙ্গে পরামর্শ করেছিলেন তাদের মধ্যে বদরি সাহাবিও ছিলেন, অনেকেই বড় বড় সাহাবিরা ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন হাতিব ইবনে আবি বলতা রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরি সাহাবি। তা নবীজি তিনি খালেস একজন সাহাবি, তিনাকেও রেখেছেন, তিনি বুদ্ধিমান ছিলেন। তো আলোচনা হয়েছে, পরিকল্পনা হয়েছে, কবে মক্কা বিজয়ের জন্য আমরা এখান থেকে বের হব, কিভাবে, কতগুলো সৈন্য আমাদের সাথে যাবে, সব প্ল্যান প্রোগ্রাম করা হয়েছে। হাতিব রাদিয়াল্লাহু আনহু তিনি এই তথ্যটা একটা চিঠিতে লিখেছেন। চিঠিতে লিখে ওই মক্কার যে আবু সুফিয়ান এবং মক্কার যারা ছিল নেতা তাদের কাছে, ইকরামা বিন আবু জাহেল, তাদের কাছে একটা চিঠি লিখেছে যে আমরা অমুক তারিখে এখান থেকে বের হব তোমাদের মক্কা আক্রমণ করার জন্য, এবং আমাদের নবী প্ল্যান নিয়েছে, পরিকল্পনা করেছেন যে মক্কা বিজয় করে আমরা ছাড়বো, আমাদের এই পরিমাণ বাহিনী যাবে, এরকম অস্ত্র যাবে, সব বিস্তারিত কি করেছেন তথ্য লিখে তিনি একজন মহিলার হাতে দিয়ে দিয়েছেন। মহিলার নাম হলো সারা। মহিলার হাতে দিয়ে বলেছেন যে এটা খুব গোপনীয়তার সাথে তুমি মক্কায় লিডারদের কাছে পৌঁছিয়ে দাও। চিঠির নিচে লেখা ছিল যে ইতি হাতিব ইবনে আবি বলতা, এবং তার বিশেষ দ্রষ্টব্য তিনি লিখেছিলেন যে আমার আবেদন হলো, আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি এই জন্য আমার সন্তানরা ওখানে আছে মক্কায়, তো আমার সন্তানরা আছে যেহেতু তাদের উপর জুলুম করো না, তাদের উপর জুলুম করো না, অন্তত আমার এই তথ্যটা পেয়ে আমার সন্তানদেরকে, আমার স্ত্রী সন্তানদেরকে একটু তোমরা দেখে রাখো, তাদের উপর নির্যাতন চালাইও না, এই সুবিধা নেওয়ার জন্য উনি লিখেছিলেন। তো চিঠি লিখে ওই মহিলার হাতে দিয়েছে। ওই মহিলা নিয়ে তার বেনির মধ্যে রেখেছে, চুলের বেনি, একবারে যেখানে সাধারণত পুরুষ মানুষ হাত দিতে পারে না এমন জায়গায় রেখে দিয়েছে। মহিলা রওনা করেছেন মদিনা থেকে 12 মাইল দূরে, ধরেন 20 কিলোমিটার দূরে রওদাতুল খাখ নামে একটি জায়গা ছিল। যখনই ওই মহিলা ওখানে গেছে, বিশ্রাম নিচ্ছে, নবীজির কাছে খবর আসছে, জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের পরিকল্পনা তো ফাঁস হয়ে যাচ্ছে, এবং একজন মহিলার মাধ্যমে একজন সাহাবী তিনি কি করেছেন, প্রেরণ করেছেন, আপনি দ্রুত কাউকে পাঠিয়ে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত জুবাইর, হযরত মিকদাদ, 3 জন সাহাবীকে প্রেরণ করলেন যে খুব দ্রুত তোমরা চলে যাও, ওই রওদাতুল খাখ নামক জায়গার মধ্যে একজন মহিলা রয়েছে, বিশ্রাম নিচ্ছে, তোমরা ওখানে যতক্ষণে পৌঁছবে ততক্ষণে সে ওখানেই থাকবে, জিবরিল আমিন এইভাবে আমাকে জানিয়েছেন, তোমরা দ্রুত চলে যাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে নিয়ে দৌড়, খুব দ্রুত সেখানে যাওয়ার পরে গিয়ে দেখে যে মহিলা ওখানে আছে, গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। তখন হযরত আলী মহিলাকে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম সারা। কোথায় যাও? মক্কা যাই। বলে, তোমার কাছে চিঠি যেটা আছে সেটা বের করো, দিয়ে দাও। তখন ওই মহিলা বললেন, কিসের চিঠি? বলে, না, তোমার কাছে চিঠি রয়েছে, একজন আমাদের তথ্য তোমার মাধ্যমে পাচার করতেছিল মক্কায় লিডারদের কাছে, চিঠিটা তাড়াতাড়ি দাও। ওই মহিলা অস্বীকার করে যাচ্ছে যে না, আমার কাছে কোনো চিঠি নেই, প্রয়োজনে চেক করে দেবো। তখন হযরত আলী বললেন, দেখো, চেক না, তুমি যদি অস্বীকার করো, তুমি যে বলতেছো তোমারটা মিথ্যা, আমার নবী বলেছেন, আমার নবীর কথা সত্য, বিদায় তুমি যদি বের করে না দাও তাহলে তোমাকে আমরা ল্যাংটা করব, উলঙ্গ করে তোমার থেকে আমরা চিঠি নিতে বাধ্য হব, বিদায় তুমি খুব ভদ্রতার সাথে চিঠিটা বের করে দাও। তখন ওই মহিলা দেখলেন যে আলী নাসরবান্দা, উনি সহজে ছাড়বেন না, আস্তে করে চুলের বেনি থেকে তিনি চিঠিটা বের করে হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সঙ্গীদেরকে দ্রুত মদিনায় চলে আসলেন। আসার পরে নবীজির হাতে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পড়লেন, দেখলেন পুরা প্রোগ্রাম লেখা হয়েছে, নিচে নাম হাতিব ইবনে আবি বলতা। তখন হযরত হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজনকে প্রেরণ করলেন, যাও তাকে ডাক দিয়ে নিয়ে আসো। তো হযরত হাতিব নবীজির সামনে আসলে সাহাবায়ে কেরাম, কিবারে সাহাবী, বড় বড় সাহাবীরা, আবু বকর, ওমর, আরও যারা জলিলুল কদর সাহাবী, সিনিয়র সাহাবীরা সেখানে বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাতিব, এটা কি? মা হাদা, এটা কি? কি করছো তুমি? তুমি বদরে আমার সঙ্গে ছিলে, এত কিছু তুমি আমার সঙ্গে করেছো,
এইটা তুমি কি করলে? হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, ইসলামকেও ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, তবে ইয়া রাসূল আল্লাহ, আমার একটা আবদার, আপনি দ্রুত আমার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েন না, খুব দ্রুত আমার ব্যাপারে আপনি কোনো কি দিয়েন না, সিদ্ধান্ত নিয়েন না, আমাকে বলতে দেন। আমি মূলত যেটা ভেবেছি, আপনার সঙ্গে কুরাইশদের একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, আপনি তাদের বংশের লোক, আরও যারা মুহাজির ভাইয়েরা রয়েছে ম্যাক্সিমাম তাদেরই বংশের লোক। এই বংশের সম্পর্কের কারণে হয়তোবা তারা আপনাদের আত্মীয় স্বজন যারা ওখানে ফ্যামিলি যারা রয়েছে তাদেরকে তারা হয়তো দেখভাল করে, তাদের উপর জুলুম করে না। কিন্তু কুরাইশ তো আমার আত্মীয় না, আমার সাথে কোনো সম্পর্কও তাদের নেই। এখন আমি মুসলমান হয়ে এখানে এসেছি, সাহাবী হয়েছি, মুসলমান হয়েছি, আত্মীয়তার বন্ধন আমার সঙ্গে নেই যে আমার ফ্যামিলিকে তারা রক্ষা করবে, কোনো সম্পর্কই তাদের সাথে আমার নেই। না জানি আমার সন্তান স্ত্রীদের উপর তারা জুলুম করে, এই জুলুম থেকে বাঁচার জন্য মাত্র এই উদ্দেশ্যেই আমি চিঠিটা লিখেছি। আর আমার এটি ইয়াকিন রয়েছে মক্কা বিজয় এটা হবেই, আল্লাহর ঘোষণা, আল্লাহর নবীর মাধ্যমে যেহেতু প্ল্যান হয়েছে, বিধায় আমি 100% নিশ্চিত মক্কা বিজয় আপনি করবেন। এই তথ্য ফাঁস করলেও করবেন, তথ্য গোপন রাখলেও করবেন, মক্কা আমাদের হাতে আসবে এটা আমি জানি। তবে আমার একটু সুবিধা নেওয়ার জন্য, স্ত্রী সন্তানদের জন্য একটু হেফাজতে থাকে, এই সুবিধাটুকু নেওয়ার জন্য আমি লিখে পাঠিয়েছি। এবার আপনি যেটা সিদ্ধান্ত নেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দেন, আমি ওর গর্দান উড়িয়ে দিই। এত বড় সাহস সে কীভাবে পেল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর থামো, তুমি জানো হাতিবকে? হাতিব তো হলো বদরি সাহাবী, বদরে সে অংশগ্রহণ করেছে। আর বদরি সাহাবী সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং হাদিসে কুদসিতে বলেছেন, বুখারীতে হাদিসটা আসছে, ই'মালু মা শি'তুম, হে বদরের অংশগ্রহণকারী সাহাবীরা, ই'মালু মা শি'তুম, যা মনে চায় তোমরা করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো যাদের ব্যাপারে আল্লাহর সরাসরি ঘোষণা, ই'মালু মা শি'তুম, তোমরা যা মনে চায় তাই করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করেছি, তাকে তুমি কিভাবে গর্দান উড়িয়ে দিতে পারো? বিদায় সে সত্য বলেছে, সে উদ্দেশ্য এটাই ছিল, আল্লাহ তাআলা আমাকে এটাই জানিয়েছেন, সে সত্যই বলেছে। বাকি তার ব্যাপারে একটু আমাদের কি করতে হবে, একটু আমাদেরকে একটু সময় নিতে হবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেন কিনা। সাথে সাথে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন শুরুর দিকে নাজিল করে, তখন তিনি যে মুমিন, ঈমান ঠিক আছে তার, তিনি যে মুরতাদ হন নাই, মুনাফিকও নন, তিনি মুমিন, এইটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এবং তাকে একটু সতর্ক করেছেন, একটু শাসন করেছেন যে এমন কেন করলে তোমরা, মুসলমান হয়ে কেন তোমরা বন্দিদের সাথে তোমাদের কেন সম্পর্ক, কেন তোমাদের এরকম ভয় পাও, তোমরা তোমাদের সন্তান স্ত্রী তোমাদেরকে রক্ষা করতে পারবে? কিয়ামতের দিন তোমার স্ত্রী সন্তানরা যাবে জাহান্নামে, তুমি যাবে জান্নাতে, তুমি পারলে কি তাদেরকে জান্নাতে আনতে পারবে না। বিধায় এত কেন তোমাদের ওই কাফেরদের সঙ্গে, চাই সে সন্তান হোক স্ত্রী হোক, কাফেরের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই হলো এই সূরার সংক্ষিপ্ত শানে নুজুল পটভূমি আমি আপনাদেরকে বললাম। এবার আসুন, বদরের সাহাবীদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন যে ই'মালু মা শি'তুম, যা মনে চায় করো। এখন এখান থেকে আবার এটা বুঝেন না যে বদরি সাহাবীরা যা ইচ্ছা তাই করেছে, আল্লাহ ক্ষমা করেছেন, এটা কিন্তু নন, এই জিনিসটা কিন্তু নয়। ই'মালু অর্থ বোঝেন, অর্থ হলো তোমরা করো, যা ইচ্ছা তাই করো। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা যা ইচ্ছা তাই করো। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তোমরা কোনো কিছুই করতে পারো না আল্লাহ যদি কি না চান, আল্লাহ যদি না চান। আর এই বদরি সাহাবাদেরকে আল্লাহ তাআলা এমন পছন্দ করেছেন, আল্লাহর মর্জি ছাড়া, আল্লাহর সন্তুষ্ট ছাড়া এর বাহিরে কোনো কাজই তারা করার ইচ্ছাই করতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা আগাম তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, ই'মালু মা শি'তুম, যা মনে চায় করো। আর তোমরা আল্লাহর মর্জি ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিছুই করতে পারবে না। এই মানসিকতা তোমাদের ভিতরে নাই, যেহেতু নাই, তোমরা হলে আল্লাহর সন্তুষ্টির উপরে চলবে, বিধায় আল্লাহর সন্তুষ্টির উপর যা মনে চায় তোমরা করতেই থাকো। আর তা না হলে যদি এটি অর্থ হতো যে তারা গুনাহ কাজ করলেও মাফ, হাজারো গুনাহ মাফ, না, এটা সাহাবাদের থেকে এমনটা পাওয়া যায়নি। বরঞ্চ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে একজন বদরি সাহাবী মদ খেয়েছিলেন। কি করেছিলেন? মদ। হযরত ওমর তার উপর 80 দূররা বেত্রাঘাত করেছেন। যদি ক্ষমাই হতো বেত্রাঘাত করতেন? কেমনে মদ খাইলেন? নাম হলো
কুদামা ইবনে মাজউন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। আগে বলেছিলাম ওসমান ইবনে মাজউন নবীজির কি ছিলেন? দুধ ভাই। ওসমান ইবনে মাজউনের ভাই, আপন ভাই কুদামা ইবনে মাজউন। তা কুদামা ইবনে মাজউন হলেন হযরত ওমরের ভগ্নিপতি। হযরত ওমরের বোন ছিলেন সুফিয়া বিনতে খাত্তাব। হযরত ওমরের নাম কি? ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব। খাত্তাবের ছেলে ওমর, আর ওমরের বোন হলো সুফিয়া বিনতে খাত্তাব, খাত্তাবের মেয়ে সুফিয়া। সুফিয়াকে বিয়ে করেছিলেন কুদামা বিন মাজউন। তা কুদামা বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বদরি সাহাবী ছিলেন। শুধু বদরি নন, ইনি মক্কা থেকে হাবশায় হিজরত করেছেন আব্দুল্লাহ বিন মাসউদের সঙ্গে। সেখান থেকে হিজরত করে মদিনায় আসছেন। অনেক কোরবানি তাদের রয়েছে ইসলামের জন্য, অনেক নির্যাতিত সাহাবী ছিলেন। এই সাহাবী নবীজির ইন্তেকালের পরে বেঁচে ছিলেন, আবু বকরের যুগেও বেঁচে ছিলেন, হযরত উমরের খেলাফত আমলে বেঁচে ছিলেন। হযরত ওমর বাহরাইনের দায়িত্ব তাকে দিয়েছিলেন। তিনি কি করেছেন? তিনি মদ খেয়েছিলেন। তিনি কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা ভুল বুঝেছিলেন। ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা বলেছেন লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের কোনো অসুবিধা নাই তারা যদি মদ খেয়ে থাকে। মদ খেয়ে থাকলে কোনো কি নাই। উনি ভাবছেন মদ খাইলে আল্লাহ এদেরকে মাফ করবে যদি কি থাকে, ঈমান থাকে, আর কি থাকে, আমল থাকে। ঈমান আমল ঠিক থাকবে আর মদ খাবে, বাস আল্লাহ কি করে দেবেন। উনি এই ব্যাখ্যাটা করেছেন আয়াতের। এটাকে হাদিসের ভাষায়, তাফসীরের ভাষায় তাবিল বলা হয়। উনি এই তাবিলটা করেছেন। এই খবর হযরত ওমরের কানে গেছে। হযরত ওমর শুনে বলে যে কি বলো তুমি, সে মদ খেয়েছে, তাবিলও করে ব্যাখ্যা করেছে। হ্যাঁ, সাক্ষীকে আবু হুরায়রা। হযরত আবু হুরায়রাকে ডাকছে যে কি ব্যাপার, তুমি কি এটা জানো যে কুদামা মদ খায়? হযরত আবু হুরায়রা বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমি মদ খেতে দেখি নাই, কিন্তু নেশা অবস্থা দেখেছি। কি অবস্থা দেখেছি? নেশা অবস্থা। বলে একজন সাক্ষী থাকতে পারবে, তার স্ত্রী, আপনার বোন বলতে পারবে। হযরত ওমর তার স্ত্রীকে ডাকলেন, বোনকে ডেকে বললেন যে তুমি সত্য কথা বলো, সে মদ খায় কিনা? বলে যে হ্যাঁ খায়। যে ব্যাখ্যা কি তার? বলে ব্যাখ্যা হলো, তখন ব্যাখ্যা বোনের থেকে শোনে না, তাকে সরাসরি ডাকছে কুদামাকে, ডেকে বলছেন যে তুমি মদ খাও? প্রথম অস্বীকার করছে না, পর সত্য কথা বলো, তোমাকে নেশা অবস্থা দেখা গেছে। তখন তিনি বললেন যে খাই, যদি আমাকে শাস্তি দিতে হয় তাহলে আমি তো শাস্তি পাওয়ার উপযুক্ত নই। কেন? বলে আমি তো আয়াত পড়ে আমি খেয়েছি, মদ খেয়েছি। বলে কোন আয়াত তুমি পড়েছো? তখন এই আয়াত তেলাওয়াত করলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু। অথচ এই আয়াতটা হলো আগে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, মদ, শুকরের গোশত এগুলো হলো কি শয়তানের কি নির্যাস, এগুলো নাপাক, এগুলো নাপাক জিনিস, এগুলো কেউ না। সাহাবারা তখন বলেছিলেন নবীজি কি ইয়া রাসূলুল্লাহ, যারা খেয়ে ফেলেছে এর আগে, এখন না নাপাক বললেন, কিন্তু এতদিন তো আমরা খেয়ে আসছি। ইসলাম গ্রহণ করার পরেও তো অনেকে মদ খেয়েছেন, ঠিক না? হারাম হওয়ার আগে তো মদ খেয়েছেন। সাহাবারা প্রশ্ন করেছিলেন যে আমরা তো ইসলাম গ্রহণ করার পরেও আজ পর্যন্ত আমরা মদ খেয়ে আসছি, এখন এই নাপাক খাওয়ার কারণে কোনো শাস্তি আছে কিনা? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফীমা তুইমু। ঈমানদাররা যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা যদি মদ খেয়ে থাকে ইতিপূর্বে, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছে। আয়াতের মর্ম হলে এটি, আয়াতের মর্ম হলে এই যেটা আমি বললাম এখন, এইটা যে পূর্বে যদি খেয়ে থাকে কেউ ইসলাম হারাম হওয়ার আগে, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু ইনি এটাকে এইভাবে বুঝেছেন। তাহলে কোরআন বুঝা কি এত সোজা বলেন তো? ওনারা তো আরবের ছিলেন, অ্যারাবিয়ান ছিলেন। সমস্ত সাহাবারা বুঝছেন যে এইটা যেটা আমি শেষে ব্যাখ্যা করলাম, কিন্তু উনি ওইভাবে বুঝে কি করেছিলেন? তাবিল করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর হদ জারি করলেন, অর্থাৎ বেত্রাঘাত করলেন, তার উপর বেত্রাঘাত চালু করেছেন। আমাদের দেশে যদি এরকম কেউ ব্যাখ্যা করে তাকে কাফের বলে ফেলবে না? এই ব্যাখ্যা কে করলে কাফের বলবে না? কিন্তু কাফের বলে নেই, কেননা কাফের তো তখনই বলা হয় যদি সেই ইয়াকিনের সাথে হালাল বলতো। যদি ব্যাখ্যা না করে ডাইরেক্ট হালাল বলতো তাহলে কি কাফের হয়ে যেত। সে তো আয়াতের ব্যাখ্যাটা ওইভাবে বুঝেছেন, তিনি ছিলেন সাহাবী। তিনি যেহেতু শোবার মধ্যে পড়ে, সন্দেহের মধ্যে, আয়াতের ব্যাখ্যাটা তিনি কি ভুল বুঝেছেন, একটা সন্দেহের মধ্যে ছিলেন, এই জন্য সাহাবা একরাম তাকে কাফের বলেন নাই। তাকে কি ৮০টি বেত্রাঘাত করা হয়েছে। বেত্রাঘাতের মাধ্যমে তিনি সেখান থেকে ফিরে আসছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন।
তা আমি যেটা বলছিলাম, মূল যে লক্ষ্য আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো বদরি সাহাবা হলেই যে মনে যা চায় তাই করবে এমনটা কিন্তু নয়। হাদিসের অর্থ ওইটা নয় যে তারা ইচ্ছা মতো গুনার কাজ করবে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এমনটা নয়। বরং উদ্দেশ্য হলো যে তারা আল্লাহর ইচ্ছা অনুযায়ী কি করবেন, আমল করবেন। আল্লাহ যেভাবে মর্জি, আল্লাহর যে কাজের উপর সন্তুষ্ট, এই সন্তুষ্টমূলক কাজগুলো যা ইচ্ছা তারা করতে থাকবে। আল্লাহ তাআলা কি তাদেরকে অবকাশ দিয়েছেন। ব্যাপারটাকে বুঝতে পেরেছি? এই হলো বদরি সাহাবীদের এই ফজিলত। তখন হাতিব ইবনে আবি বলতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবকাশ দেওয়ার পর কিছুদিন কি অপেক্ষা করলেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। দেখুন, হাতিবকেই সম্বোধন করতেছে, তার মানে সে ঈমান আছে, তার কি আছে, ঈমান আছে। যে আল্লাহ প্রথম আয়াতের প্রথম বাক্যের মধ্যে স্বীকার করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, তোমরা গ্রহণ করো না আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে, অর্থাৎ কাফেরদেরকে গ্রহণ করবে না আউলিয়া, বন্ধুরূপে। কখনোই কাফেরদেরকে, অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, হে ঈমানদাররা। তার মানে হে হাতেব, তুমিও ঈমানদার। আল্লাহ তাআলা ঈমানের কি দিলেন, এবার স্বীকৃতি দিলেন, সে কাফের হয়ে যায়নি। বলে, হে ঈমানদাররা, তোমরা তোমাদের এবং আমার শত্রুকে কখনোই বন্ধুরূপে গ্রহণ করবে না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, এই হিসাবে যে তোমরা চিঠি পৌঁছে দিবে, সংবাদ পৌঁছে দিবে, ইলাইহিম তাদের কাছে, বিল মাওয়াদ্দাতি তাদের ভালোবাসা, বন্ধুত্ব লাভের জন্য, বন্ধুত্ব পাওয়ার জন্য তাদের কাছে সংবাদ পৌঁছে দেবে। এই কারণে তোমরা তাদেরকে বন্ধু বানাবে না। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তারা অস্বীকার করেছে, বিমা ওই বিধান, জাআকুম যে বিধান আমার নবী তোমাদের কাছে নিয়ে এসেছে, মিনাল হক যে হক বিধান, যে দিন তোমাদের কাছে নিয়ে এসেছেন, এই দিনকে এই কাফেররা অমুসলিমরা কি করে, অস্বীকার করে। এইরকম অস্বীকারী কাফেরদেরকে তোমরা কখনো কি বানাবে না, বন্ধু বানাবে না। এই জন্য কাফেরদের সঙ্গে লেনদেন তো করা যায়, কিন্তু তাদেরকে দোস্ত, বন্ধু এগুলো বলাই যাবে না। একজন হিন্দু ফ্রেন্ড আর হে দোস্ত, হে বন্ধু, এরকম বলা কি অনুমতি নেই, সম্পূর্ণ নিষেধ। ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তোমরা জানো যে তারা রসুলকে পর্যন্ত মদিনা থেকে বের করে দিয়েছেন, বাধ্য করেছেন বের হতে। ওয়া ইয়াকুম, তোমাদেরকে বের করে দিয়েছে তারা। আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার উপর ঈমান এনেছিলে, এই জন্য তারা তোমাদেরকে মদিনা থেকে বাধ্য করেছে কি হতে, বের হতে, তোমাদেরকে বের করে দিয়েছে তারা। ইন কুনতুম খরাজতুম জিহাদান ফি সাবিলি, তোমরা যদি আমার পথে, অর্থাৎ আল্লাহর পথে, আমার পথে জেহাদের উদ্দেশ্যে বের হয়ে থাকো, অর্থাৎ আমার পথে সাধনা করার জন্য বের হয়ে থাকো, আল্লাহকে পাওয়ার জন্য সাধনার জন্য বের হয়েছো, হিজরত করে মাল সম্পদ সব ছেড়ে তোমরা মক্কা মদিনায় চলে আসছো, ওয়াবতিগা মারদাতি, এবং আমার সন্তুষ্টি যদি তোমরা আসলে চাও, তাহলে ভুলেও তাদেরকে কি বানাবে না, বন্ধু বানাতে যাবে না, তাদেরকে দোস্ত বানাতে যাবে না। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, আল্লাহ তাআলা বলেন গোপনে গোপনে তোমরা তাদের কাছে মহব্বতের, বন্ধুত্বের কারণে খবর পাঠাও। হ্যাঁ, গোপনে গোপনে তোমরা খবর পাঠাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম, অথচ আমি আল্লাহ সবচেয়ে ভালো জানি। আনা আ'লামু, আমি জানি, বিমা আখফাইতুম, তোমরা যা কিছু গোপন রাখো, ওয়া মা আ'লানতুম, যা কিছু প্রকাশ করো, সব কিছু আমি আল্লাহ তাআলা জানি। তা আমি যেহেতু জানি, গোপন করলেও জানি, গোপনেও জানি, প্রকাশ্যেও সব জানি, তাহলে কেন তোমরা ভিতরে ভিতরে বন্ধুত্ব করতেছ? আমি কি জানি না সবই তো আমি বলতে পারি। দেখো তোমার তথ্য আমি আমার হাবিবের কাছে পৌঁছে দিলাম। এই জন্য ভুলেও গোপনে কোনো আতাত করবে না কাফেরদের সঙ্গে, মুনাফিকি চালাকি যাবে না। এরপর আল্লাহ তাআলা ওমাইয়া ফাআলহু মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি এমনটা করে, কাফেরদের সঙ্গে যদি দোস্ত আর বন্ধু আর এই মহব্বতের সম্পর্ক রাখে, তাহলে জেনে রাখো ফাকাদ দাল্লা সাওয়া আস-সাবিল, আল্লাহ তাআলা বলেন সে সঠিক পথ থেকে পদচ্যুত হয়ে গেল। সে সঠিক পথ থেকে কি হয়ে গেল? পদচ্যুত। বিদায় কাফেরদের সঙ্গে বন্ধুত্ব রাখা অর্থ হলো সে কোন পথে নেই? সঠিক পথে নেই। এটাকে আমি বলছি না, স্বয়ং আমাদের পালনকর্তা বলতেছেন। হ্যাঁ, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব যে রাখে সে কোন পথে নেই? সে সঠিক পথে নেই। যত বড় সে তাহাজ্জুদ গুজার হোক, আর যত বড়ই সে কি প্রতিদিন রোজা রাখে, আর যত বড়ই সে আইয়াম বীজের রোজা,
আর কি সপ্তাহে 2 দিন রোজা, আর কি একবারে হজ, প্রতি বছরে হজ করে, যাই করুক না কেন, সে কোন পথে নেই? সঠিক পথে সে নেই। ইয়াসকাফুকুম, আল্লাহ তাআলা এবার বলতেছে শোনো তোমরা, ইয়াসকাফুকুম, তোমরা জানো ওদের ভেতরগত ব্যাপারটা তোমরা জানো, এবার শোনো, যদি তারা কোনোভাবে তোমাদের উপর বিজয় লাভ করতে পারে, কারা? ওই কাফেররা যদি তোমাদের উপর কোনোভাবে বিজয় লাভ করে, এই যে মুদিরা যদি কোনোভাবে মুসলমানদের উপর বিজয় লাভ করতে পারে, ইয়াকুনু লাকুম আদা, তখন তোমাদের জন্য চরম শত্রু হবে। এখন তো ভালোবাসা দেখাচ্ছ, বন্ধু, দোস্ত, অনেক দোস্তগিরি দেখাচ্ছ, যখন তোমাদের উপর বিজয় লাভ করবে তাদের কর্তৃত্ব আসবে না, কিসের দোস্ত? তোমাকে চেনবে না, তোমাকে কি চিনবে না। এখন চিনতেছে দোস্ত বলছে স্বার্থ উদ্ধারের জন্য। যখন স্বার্থ উদ্ধার হবে, পরের দিন যাবেন সাক্ষাৎ করতে, কি বলে যে চিনি না, কি করি না, চিনি না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে যদি তোমাদের উপর বিজয় লাভ করে, ইয়াকুনু লাকুম আদা, তাহলে তারা তোমাদের জন্য শত্রু হয়ে যাবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তোমাদের প্রতি তারা হাতকে সম্প্রসারিত করবে, তোমাদেরকে পিটাবে। ওয়ালসিনাতাহুম, এবং তাদের জবানকে দারাজ করবে, জবানকে সম্প্রসারিত করবে। বিসু, অর্থাৎ খারাপ মন্দ গালাগালি করে তোমাদেরকে কি করে ফেলে? পচাবে, তোমাদেরকে গালি দেবে, গালাগালি করবে। তোমাদের ব্যাপারে তারা কোনোভাবেই জবানকে কি করবে না? সংকুচিত করবে না। এই হলো কাফেরদের নিসার, কাফেরদের স্বভাব হলো এটি। ওয়াত্তু, এবং তারা কামনা করে, লাউ তাকফুরুন, যে তোমরা যদি তাদের মতো কাফের হয়ে যেতে তাহলে আরো ভালো হয়। তো মুসলমান থাকা অবস্থায় যদি বন্ধু হয়ে যাও তাদের সাথে, আর তারা যদি তোমাদের উপর বিজয় লাভ করে, তাহলে তোমাদেরকে আগের কথাগুলো পিটাবে ধরে, আর তোমাদেরকে গালাগালি করবে, বিভিন্নভাবে নির্যাতন করবে। কিন্তু তারা চাবে নির্যাতনগুলো করার পেছনে কারণ হলো, যদি কোনোভাবে তোমাদেরকে কি বানাতে পারে? কাফের বানাতে পারে, তাহলে তো শেষ। এইটা তাদের মূল প্ল্যান, মিশন হলো এইটি, যে তোমাদেরকে তারা কাফের বানাতে চায়। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদের হেফাজতের জন্য তাদের সাথে বন্ধুত্ব করো। লাং তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম, হে ঈমানদাররা শোনো, তোমাদের কোনো উপকারে আসবে না। আরহামুকুম, তোমাদের আত্মীয় স্বজনরা, কোনো আত্মীয় স্বজন কিয়ামতের দিনে উপকারে আসবে না। ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি কেউই কিয়ামতের দিন কি আসবে না? উপকারে আসবে না। এই সন্তানরা যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিনে তারা শয়তান হিসেবে দাঁড়াবে। কি হিসেবে দাঁড়াবে? সন্তান না, কি হিসেবে দাঁড়াবে? এরা হলো তার শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তানরা তোমাদের কোনো উপকারে আসবে না। ইয়াউমাল কিয়ামা, কোন দিন? কিয়ামতের দিনে কোনো উপকারে আসবে না। দুনিয়াতে হয়তো ভাবতেছো যে এই সন্তানরা দুনিয়াতে আমার উপকারে আসতেছে, কিয়ামতের দিনেও আসবে, কখনো এটা হতে পারে না। যে প্রত্যেক ব্যক্তি তার আমল নিয়ে কি করবে? কিয়ামতের দিন দাঁড়াবে, তার যার আমলের উপর ভিত্তি করে ফায়সালা হবে। ইয়াফসিলু বাইনাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে তাদের মাঝে ফায়সালা করা হবে। কি ফায়সালা? তোমাদেরকে দেবেন আল্লাহ তাআলা জান্নাতে, আর তোমাদের চোখের সামনে তারা যাবে কোথায়? জাহান্নামে। তা তোমাদের কিয়ামতের দিনে ফায়সালা আল্লাহ করে দেবেন, তোমাদের জন্য জান্নাত, তাদের জন্য জাহান্নাম। তাহলে দুনিয়াতে থেকে এরকম মায়া কান্না করে কি লাভ? তাদের থেকে তোমরা দূরে সরে থাকো। এরপর আল্লাহ তাআলা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, বিদায় হে ঈমানদাররা, তোমরা যা করো সব কিছু আল্লাহ তাআলা প্রত্যক্ষ করেন, সব কিছু আল্লাহ তাআলা দেখেন, সব দেখতেছেন। আমরা যেখানে বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন, সব দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কয়জন বসলাম, কি উদ্দেশ্যে বসেছি, কোরআনের তাফসীর শোনার জন্য বসলাম। যদি আল্লাহ তাআলা হেদায়েতের নূর কোনোভাবে দিলের মধ্যে দেয়, এই জন্য ভাইরা আমার, যেখানেই কোনো দিনে আলোচনার সুযোগ পাবেন, অল্প সময়ের জন্য হলে বসবেন। না জানি একটা কথা দিল পরিবর্তন হয়ে যায় কিনা, একটা কথা দিল পরিবর্তন হয় কিনা। কিন্তু এখন তো আমাদের যে পরিবেশ, আমাদের গুনার যে আক্রমণ আমাদের উপর, যে সবসময় দিনী পরিবেশ থেকে দূরে সরানো কি করা হয়? চেষ্টা করা হয়, তাকে বোঝানো হয়। বয়স এখনো হয়নি, বয়ান শুনতে গিয়ে যদি হেদায়েত পেয়ে যাও, তখন কি হবে? গুনাহ টোনা তার করতে পারবে না। এই জন্য পরে আর একটু বয়স হোক, 50 বছর পার হোক, তারপরে গিয়ে হেদায়েতের কি দিনী কথা শুনো, এমনটা কখনোই উচিত নয়। এই জন্য নিজের সন্তানদেরকে, আত্মীয় স্বজনদেরকে সবসময় নসিহতের উপর রাখবেন, দিনী কথা নিজেও বলবেন, দিনী কথা শোনার জন্য তাদেরকে তারগিব দিবেন, উৎসাহ দিবেন, যেন দিনী কথার মধ্যে বসতে বসতে যখন দিলের মধ্যে কোরআনের নূর আলো প্রবেশ করবে, তখন এই দিনী পরিবেশটাই তার জন্য আনন্দের বিষয় হবে। তখন গান বাজনা, গুনাহ, এইগুলো তার কাছে বিরক্তির কারণ হবে, এগুলো ভালো লাগবে না। তখন শুধু ভালোই লাগবে দিনদার ব্যক্তির কাছে বসে থাকতে। হ্যাঁ, আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু
মা সাদিকিন। এই জন্য সাদিকিনদের সাথে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে দ্বীনি নির্দেশনা পালন করার তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আবার বললেন তো। অর্থাৎ আপনি গিয়েছেন মদিনে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মরহুম মায়ের পক্ষ থেকে সালাম, না যাবে না। এরপর হ্যাঁ, অর্থাৎ নবীজি তো ওহির মাধ্যমে করতেন। হ্যাঁ, এখন ওই হজরত ওমর যে সিদ্ধান্ত বা ওনাদের সিদ্ধান্ত কিভাবে করতেন, ওনাদের সিদ্ধান্তগুলো করতেন হলো ওনাদের ইজতেহাদ থেকে, ইজতেহাদ। এবং খোলাফায়ে রাশিদিনের ব্যাপারে তো নবীজি নিজে সাক্ষী দিয়ে গিয়েছেন যে আমার খোলাফায়ে রাশিদিন যেটা বলবে এটাই আমার সুন্নত, বিধায় ওটাও এক প্রকারের ওহী। নবীজি বলে গেছেন খোলাফায়ে রাশিদিন যেটা বলবেন এটাই সুন্নত, এটা আমার সুন্নত, বিধায় খোলাফায়ে রাশিদিনের যে বিধানগুলো এটাও শরীয়তের একটা অংশ। বিধায় হজরত উমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছেন, 20 রাকাতই সুন্নত। হজরত ওসমান জুমার দিনের দুই আজান চালু করেছেন, 2 আজানই কি সুন্নত। নবীজির যুগে দুই আজান ছিল না, নবীর যুগে 20 রাকাত তারাবি জামাতা ছিল না, কিন্তু খোলাফায়ে রাশিদিনরা করেছেন, এটাও সুন্নত এবং নবীজির বলে যাওয়া সুন্নত। জি, বাসায় তার মা তাফসির পড়তে চান, কোন তাফসিরটা তার জন্য সহজ হবে? এই বিষয়ে তাফসিরে মারিফুল কোরআন যেটা, এই যে মানে এক ভলিউমে আছে, এখন 2 ভলিউম করা হয়েছে, ওটা রাখতে পারেন। অথবা যদি বিস্তারিত পড়তে চায় তাহলে তাফসিরে মারিফুল কোরআন 8 খণ্ডে একটা আছে বাংলা, ওটাও দিতে পারেন। আরও সহজ যদি চান একটু ব্যাখ্যা সহ, তাহলে তাফসিরে জালালাইন বাংলা যেটা ইসলামিয়া কুতুবখানা, এখানে তাফসির আছে। ভেতরে তাফসিরে জালালাইনের ভিতরে 2-1টা ভুল আছে তাফসিরে, এই ভুলটাও ওই ব্যাখ্যার মধ্যে তুলে ধরা হয়েছে যে এখানে উনি ভুল করেছেন, এখানে ভুল করেছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তেলাওয়াত করতেছেন নামাজে, পেছন থেকে শয়তান লোকমা দিয়েছে, শয়তান নবীজিকে ভুল ভুল বলতে কি করেছেন, লোকমা হয় না আমাদের, তো উনি এক জায়গায় একটা রেফারেন্স দিয়ে লেখছেন যে পেছন থেকে শয়তান নবীজিকে কি করেছেন, হ্যাঁ, যে ভুল শিখিয়ে দিয়েছেন। তা নবীজিকে তো শয়তান কি করতে পারে না। তা ওখানে আমাদের মুফাসসিরিনরা আমরা যখন তাফসির করাই তখন বলি এই তাফসিরটা তার ভুল, এই তাফসিরটা কি ভুল। এই জন্য তাফসিরে জালালাইন অনেক ভালো একটা তাফসিরের কিতাব, যে জায়গাতে কিছু ভুল রয়েছে এগুলো সেখানে কি করা হয়, ওই বই তাফসিরের মধ্যে উল্লেখ করা আছে যে এটা তার কি ভুল তাফসির। ওই তাফসিরটা অনেক ভালো, ম্যাক্সিমামই ভালো, 2-1 জায়গায় শুধুমাত্র, বাকি তাফসিরটা অনেক ভালো একটা তাফসির। জি, দাঁড়ান। আচ্ছা, মানে ইমাম দাঁড়ায় গেছে, মুক্তাদি বসে আছে, তার তো উচিত হলো লুকমা দেওয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে, কিন্তু ইমাম শুনতেছে না, তখন বসে থাকবে মুক্তাদি। ইমাম কি যদি কি কি পর্যন্ত, সে সেজদা যাওয়ার আগ পর্যন্ত সে কি বসে থাকবে। অর্থাৎ সেজদা যদি রুকু সেজদা শুরু করে দিছে তখন সাথে সাথে নামাজ শেষ করে দেবে মুক্তাদি। হ্যাঁ, অর্থাৎ রুকুতে গেলে সে 2 দিকে সালাম ফিরে দেবে, কারণ রুকুতে যাওয়ার অর্থ সে সেজদায় যাচ্ছে। আর যদি এমন হয় যে না, রুকু সেজদার আগে সে আবার বসে পড়ছে, ততক্ষণ মুক্তাদি বসে থাকবে যে ইমাম দেখি ফিরে আসে কিনা, ফিরে আসে কিনা অপেক্ষায় থাকবে। ফিরে না আসলে ইমাম কমপক্ষে সেজদা, সর্বোচ্চ সেজদা করার আগে সালাম ফিরে দিতে হবে। যদি সালাম না ফিরে নামাজ কিন্তু তার আবার পড়তে হবে মুক্তাদির। এটা অনেক গভীরের মাসলা, কিন্তু এটা তো অনেকে আপনি বুঝবেন না। এরকম সাধারণত সমস্যা হয় না ইমামদের, এরকম হয় না। জি, জি, হ্যাঁ, হ্যাঁ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হ্যাঁ এটা ঠিক আছে।
তাফসিরে মাযহারির মধ্যে কিছু ইয়ে আছে, মানে আপনি বলতে চাচ্ছেন, হ্যাঁ বুঝছি। এই জন্য তাফসিরের কিতাব পড়ার জন্য কোনটা পড়ব, এটা যেমন উনি শুনে নিলেন, এরকম সব তাফসিরের কিতাব পড়তে নেই। কিছু তাফসির আছে যে পজিটিভ নেগেটিভ সব তুলে ধরছে, এখন আপনি পড়তে পড়তে কী ব্যাপার, এটা কী কয়, কিন্তু এটার তো জবাব আছে, কিন্তু এটা আমরা অত ধৈর্য কুলাবে না, অর্ধেক পরে আমরা কি মন ভেঙে গেছে গা। হ্যাঁ হ্যাঁ লেখাই আছে। এই জন্য তাফসির, যে কোনো তাফসির মনে চাইলেই হাতে নেবেন না, হ্যাঁ অবশ্যই পরামর্শ নিয়ে তারপর তাফসিরের কিতাব কোনটা পড়বেন সাজেশন পরামর্শ নিয়ে নেবেন। জি, ইশরাক আর চাশত এক কি না, এই বিষয়ে মতানৈক্য আছে। ফুকাহে কেরাম, মুহাদ্দিসিন যারা, হাদিস বিশারদ যারা, ফকিহ যারা, আবু হানিফা, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, হ্যাঁ ইমাম মালিক, যারা ফকিহ, তাদের মত হলো একই, ইশরাকের নামাজ চাশতের নামাজ একই নামাজ একজনে। সূর্য উদয়ের 10 মিনিট 15 মিনিট পর থেকে যেটা পড়ে, শুরুর দিকে যেটা পড়া হয় এটা ইশরাক। আর যদি কেউ পরে হলো ওই কখন 9:30 10টার দিকে সূর্যের আলো গায়ে যখন লাগতেছে, হ্যাঁ গরম লাগা শুরু হয়েছে, ওই সময় পড়লে এটা হলো চাশত। একই নামাজ, একই নামাজে দুই নাম। কিন্তু সুফিয়ায়ে কেরাম, যারা সুফিয়ায়ে কেরাম, তাদেরও কিন্তু অস্তিত্ব শরীয়তে আছে। তাই বলে আবার বেদাতি সুফিরা না। আমাদের দেশে কিন্তু সুফি বলতে কি বুঝি আমরা, ওই মাইজ ভান্ডারি, এরাই সুফিয়ায়ে কেরাম। জি না, ওরা হলো বেদাতি, এরা সুফি না। হ্যাঁ, চাশতের নামাজ পড়লে ওটা ফজিলত আলাদা, মানে আউয়াল ওয়াক্তে পড়লে একরকম ফজিলত, সূর্য উদয়ের পরে অর্থাৎ সূর্য উদয় পর্যন্ত মসজিদে আপনি ইতিকাফের নিয়তে বসে থাকবেন, জিকির আজকার করবেন, তারপরে যদি ইশরাকের নামাজটা পড়েন 2 রাকাত, তাহলে এইটার ফজিলত হলো একটা। সেটা কি, সেই ফজিলতটা কি, একটা হজ একটা উমরার সওয়াব। কিন্তু যদি আপনি ফজর নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমিয়েছেন, কাজকর্ম করে 10টার দিকে পড়ছেন, তখন কিন্তু এই ফজিলত, তখন চাশতের ফজিলত পাবেন। একই নামাজের 2 নাম, কিন্তু ওই দেরিতে পড়লে ওই ওই সব, শুরু দিয়ে পড়লে এই সব। ব্যাপারটা কি বুঝছেন? এই জন্য আগে আগে পড়া উচিত। কিতাবে লিখেছে, হ্যাঁ হ্যাঁ 2টা পড়া যাবে, অবশ্যই পড়া যাবে। হ্যাঁ, সুফিয়ানে কেরামের কথাকে অনেকেই মানে সাপোর্ট করেছেন যে এইটাই বেটার, ইশরাকের নামাজও পড়া, চাশতের নামাজও পড়া। এই জন্য বলা হয় যে দৈনিক একটা ইতিকাফ আছে মানুষের। একটা তো বাৎসরিক ইতিকাফ, বাৎসরিক ইতিকাফ হলো রমজান মাসে 10 দিন। আর একটা হলো দৈনিক ইতিকাফ, এটা হলো প্রতিদিন ফজরের নামাজ থেকে কি পর্যন্ত, ইশরাক পর্যন্ত মসজিদে বসে থাকা একটা ইতিকাফ। এরকম ইতিকাফ নবীজি করেছেন। হ্যাঁ, আর একটা হলো আপনার কোরবানি, একটা হলো বাৎসরিক কোরবানি, সেটা কোনটা, জিলহজ মাসে কোরবানির দিন কোরবানি। আর একটা হলো দৈনিক কোরবানি, সেটা হলো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কি পশু জবাই করা, এটাও একটা কোরবানি। এটা একটা কি, ওই কোরবানিটা করতেছেন কি আল্লাহর নামে, কারণ কোরবানির উদ্দেশ্য কি, আল্লাহর বরত্ব ঘোষণা করে না। তা আপনি প্রতিদিন যখন মুরগি জবাই করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, তা আল্লাহর বরত্ব ঘোষণা করতেছেন, এটা হলো দৈনন্দিনের কোরবানি। প্রত্যেকটা আমলের বাৎসরিক একটা নিয়ম আছে, আবার একটা কি আছে। হ্যাঁ, এই জন্য এই বিষয়গুলো হলো যে আপনার কোথা থেকে আসলো যেন, হ্যাঁ ইশরাকের নামাজ যদি কেউ পড়ে তাহলে দৈনিক সে ইতিকাফের আওতায় চলে আসলো, দৈনিক ইতিকাফের আওতায় চলে আসলো। জি, পড়তে পারবে বলতে পড়তে হবেই গুনার সাথে, অবশ্যই কাজা সুন্নত সহ পড়বে, কিন্তু কাজা হবে এবং কবিরা গুনাহ হবে। এখন কথা হলো আমি টেরে পাইনি, টের পাইলেন না কেন, মাসলা বলতেছি, বর্তমান আধুনিক যুগে যে ঘড়ির মধ্যে মোবাইলের মধ্যে বিভিন্ন আইটেমে জাগ্রত করার কি আছে, পন্থা আছে। এখন আমি কি করলাম, অ্যালার্ম বন্ধ করে ঘুমাইছি যে আল্লাহ উঠাইলে উঠমু, না এলে নাই। এইটা না, আপনাকে বলছি না, মানে বলতেছি যে আপনি শোয়ার সময় কি করলেন, অ্যালার্ম বন্ধ করলাম যে আল্লাহর রাস্তায় ঘুমাইলাম, আল্লাহ ফজরে জাগায় দিও, আল্লাহকে বলে অ্যালার্ম আল্লাহর উপর কি দায়িত্ব দিলাম, হবে না। এইরকম তাবিল, ওই যে তাবিল এরকম করছিলেন যে ওই তাবিল করলে কি এরকমই হবে, এ তাবিল করা যাবে না। আপনার সব অ্যালার্ম দিয়ে রাখছেন, ঘড়ি অ্যালার্ম, মোবাইল অ্যালার্ম সব দেওয়া আছে, সব বাচ্চা ধুমে বেজেছে, আপনি একটু টের পাননি, তাহলে হলো আপনি মাজুর।
যখন ঘুম ভাঙবে আপনি নামাজ পড়ে নেবেন, এক ফোঁটা গুনাহ হবে না, একটু গুনাহ হবে না যদি এমন পরিস্থিতি হয়। আর সব ব্যবস্থা করছেন বা কোনো ব্যবস্থা করলেন না, আল্লাহর উপর ছেড়ে দিলেন, ফজরের সময় টের পান নাই, আসলে গভীর ঘুম ছিল, উঠছেন 7টা 8টার দিকে, এটা চরম ধোলাই খেতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। কেন? যে কারণ সব ব্যবস্থা আমি করে দিলাম, মোবাইলের ব্যবস্থা, এত কিছু, হ্যাঁ, অফিসে যাওয়া যায় সময় মতো, আর আমার নামাজটা কি করা যায় না, সময় মতো পড়া যায় না। এই জন্য যতই শীতকাল হোক, যতই ঠান্ডা লাগুক, ঠান্ডা লেগে কি হবে, ঠান্ডা পানি ব্যবহার করলে কি হবে, জ্বরই তো হবে। হোক না, আল্লাহর জন্য একটু জ্বর হলে সমস্যা কি, হোক ঠান্ডা লাগুক, গরম পানি করেন, উজু করেন, হ্যাঁ, ঠান্ডা পানিতে উজু করেন, আপনি পবিত্রতা অর্জন করেন, মসজিদে আসতে হবে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জামাতে নামাজ পড়াকে ফরজ বলেছেন, ফরজ। ইসহাক ইবনে রাহওয়ায়, দাউদ জহেরি, ওনারা বলেন যে ফরজ আইন, কেউ জামাতে নামাজ না পড়লে, একাকী নামাজ পড়লে হবেই না নামাজ। চিন্তা করছেন, জামাতে না পড়ে যদি কি করে, কোনো পুরুষ মানুষ যদি একাকী নামাজ পড়ে, ওই নামাজ তার হবে না। কেন? নামাজের জন্য একটা ফরজ যেরকম উজু, একটা ফরজ যেরকম কিরাত পড়া, ক্যাম করা, নামাজের জন্য আরেকটা ফরজ হলো কি, জামাতে নামাজ পড়া। এই জন্য পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরজ। কেননা নবীজি বলেছেন, আমার তো মনে চায় যে জামাতে নামাজে দাঁড় করে দেব, এরপর প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখবো যেখানে পুরুষ মানুষ রয়েছে, নামাজে আসে নেই, সবগুলো বাড়িতে আমি কি জ্বালিয়ে দেবো, আগুন ধরায় দেবো। কিন্তু এটা পারতেছি না, এই জন্য যে ওখানে মহিলারা আছে, বাচ্চারা আছে। তাহলে বোঝা গেল মহিলা বাচ্চার জন্য জামাত কিনা ফরজ নয়, মহিলাদের জন্য জামাত কিনা ফরজ না, শুধু পুরুষের জন্য ফরজ। এই জন্য জামাত নামাজ তো পড়বেন, শুধু নামাজ পড়বেন না, কোথায় এসে, মসজিদে এসে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। জি, পুরস্কার, আচ্ছা ওনারটাকে শুনি। হ্যাঁ, ইমামকে যখন সেজদায় পাবেন, যে অবস্থায় পাবেন ওই অবস্থায় আপনি দাঁড়ানো অবস্থায় তাকবীর তাহরিমা দিবেন, আল্লাহু আকবার, এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। ইমামকে যে অবস্থায় পাবেন ওই অবস্থাতেই যাবেন। এই মাসলাটা অনেক ভাই কিন্তু জানে না। অনেক ভাইকে আমি দেখি, এখানেই দেখি অনেককে, অনেক আলেমকেও আমি দেখেছি, ইমাম যেহেতু রুকুতে গেছেন, উনি দাঁড়ায় আছেন, যে ইমাম আগে দাঁড়াক, ইমাম আগে দাঁড়াক, বসুক বা একটা, তারপরে আমি কি। জি না, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন যে সেজদায় যখন ইমামকে পাবে, সাথে সাথে সেজদায় চলে যাও। চাই তুমি ওই রাকাত পাও নেই, ঠিক আছে, পাও নেই, সেজদায় যাও। কেন? তুমি হয়তো দাঁড়ায় আসো, আর যারা সেজদা গেছে আল্লাহ তাআলা সেজদাকারীদেরকে ওই সময় ক্ষমা করে দিলেন, আর তুমি কি আছো, দাঁড়ায় রইলে, ক্ষমা আর পাইলে না, কত বড় বঞ্চিত হয়ে গেলে। এই জন্য তুমি তাকবীরে তাহরিমা বেঁধে সেজদায় যাও, রাকাত না পাও, কিন্তু ওই ক্ষমাকারীদের, যাদেরকে ক্ষমা করা হলো, ওই ক্ষমাকৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারো। এই জন্য ওই অবস্থাতে সেজদায় চলে যাও। জি হ্যাঁ, ওই রেখাটা পড়ে নিতে হবে। ইশরাকের নামাজ হলো সূর্য যতক্ষণে গায়ে আলো কি মানে হিট করে আগ পর্যন্ত, যেমন আপনার 9টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে, এরপরে তো সূর্য আলো লাগা শুরু করে। হ্যাঁ, জি ওই তো বললাম সুফিয়ানে কেরামের মত হলো, এটা দুইটা আলাদা আলাদা নামাজ। এখানে ইশরাকের নামাজের সময় যেটা নিসফুন নাহার, নিসফুন নাহার হলো এখানে ফিকার বিষয় তো অনেক গভীরের বিষয়, কিন্তু এটা বোঝা করেন। নিসফুন নাহার হলো আপনার যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, এটা হলো নাহার, পুরোটা দিন। এইটাকে ভাগ করবেন। যেমন এখন সুবহে সাদেক কটায় হয়, ধরেন 5টায় হয়, মাগরিব হয় ধরেন 5টায়, হ্যাঁ, তাহলে 5টা থেকে 5টা কয় ঘন্টা, 12 ঘন্টা, তাহলে অর্ধেক নেন 6 ঘন্টা। 5টা থেকে 6টা পর্যন্ত কয়টা, 11টা। 5টা থেকে 6 ঘন্টা যোগ করলে কয়টা বাজে, 11টা পর্যন্ত হলো নিসফুন নাহার। এর আগে হলো চাষতের নামাজের রক্ত শেষ, চাই জোহর রক্ত এখন হয়নি। কথা কি বুঝছেন? এই সময় হলো চাষতের সময়। এবং আপনি যে রোজা রাখার নিয়তের কথা আছে না, দিনে নিয়ত করতে পারবেন, এই হলো নিসফুন নাহারের আগে আগে নিয়ত করতে হবে। হ্যাঁ, 11টার মধ্যে নিয়ত করতে হবে। আপনি যদি নিসফুন নাহারের 1 মিনিট বিলম্ব হয়ে গেছে, এরপরে আপনি নিয়ত করলেন যে আল্লাহ যেহেতু আজকে খানা খাইনি, কিসের নিয়ত করলাম, হবে না। কেন? আপনার নিসফুন নাহার অতিক্রম করেছে, যদিও জহর রক্ত হয়নি।
এখানে কিছু গভীর মাসালা আছে, এই জন্য বলা হয় যে ফাস আলু আহলা যিকর। যে জিনিসটা নগদ একটা মাসলার মুখোমুখি হয়েছেন, সাথে সাথে ফোন লাগান হুজুরের কাছে, বা আপনি ভয়েস দিয়ে রাখেন, হ্যাঁ, সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি জি, আচ্ছা বলেন পুরো। বুধ বৃহস্পতি শনি, বুধ বৃহস্পতি শুক্র শনি, 4 দিন মাগরিবে কোন কোন তেলাওয়াত করা হয়েছে? শুধু মাগরিবের নামাজে 2000 টাকা পুরস্কার। আছেন কেউ? একটা সহজ করে, কম পুরস্কার একটা সহজ করে। 2000 লাগবে না, 100 টাকা একটা পুরস্কার আমি ঘোষণা করি, যদিও পকেটে টাকা আছে কিনা জানি না। সেটা হলো, আমি বলি, প্রশ্ন করি। প্রশ্নটা হলো, আমি গত সপ্তাহে বলেছিলাম তাফসিরে, গত সপ্তাহে, নবীজির যুগে ভূমিকম্প কয়বার হয়েছে? এবং বলতে হবে, দাঁড়া না, শেষ করি প্রশ্ন, কয়বার ভূমিকম্প হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভূমিকম্পের সময় তার ভূমিকা কি ছিল, কি কি বলেছেন এবার বলেন। কখন কখন নবীজি কি বলেছেন? 100 টাকা পুরস্কার। টাকা অল্প হোক, এলেমটাতে বলেন। শুধু তো মুখে বললেন 3বার, 3বারটা কখন, কোথায় কোথায়, এবং নবীজি ওই সময় কি বলেছিলেন ভূমিকম্পের সময়, বলেন। এখন যদি আমি বলি, সবাই 100 টাকা করে দিতে হবে আমারে, এবার কয় টাকা লাগে দেখেন। দেখেন ভুলে গেছেন তাফসির। এই জন্য নিয়ম হলো ওই কাগজ কলম রাখতে হয় সাথে, একটু সূক্ষ্ম বিষয়গুলো লিখে রাখা, এটা আবার কারোর সাথে শেয়ার করা পরবর্তীতে, তাহলে আস্তে আস্তে এটা কি থাকে, মনে থাকে, তা না হলে কিন্তু ভুলে যাবেন। এই জন্য সূক্ষ্ম বিষয়গুলো মনে রাখবেন। নবীজির যুগে 3বার ভূমিকম্প, একবার হলো মক্কার মধ্যে, কোথায় বলেন, গারে হীরা, জাবালে নূর, ওখানে একবার হয়েছে, তখন 5 জন সাহাবী ছিলেন সাথে। এরপরে মদিনায় একবার, উহুদ পাহাড়ে যখন উঠেছেন তখন একবার হয়েছে। আর একবার হয়েছে নবীজির যুগে, থরথরকে কাঁপতেছিল ভূমিকম্প, নবীজি জমিনে হাত দিয়ে বলেছিলেন যে জমিন কি করো, উসবুত, থামো এ জমিন, যে এখনো তোমার কি হয়নি, আসার সময় হয় নাই, কিয়ামত এখনো আসে নাই, কিয়ামত আসতে দেরি আছে, তুমি এত অস্থির হলে কেন? তখন ভূমিকম্প কি হয়ে যায়, থেমে যায়। তো এই জিনিসটা বললে 100 টাকা পেয়ে যেতেন, অন্তত 100 টাকা দিত, চা খাওয়া যেত 10টা দিন। দেখ আল্লাহ তাআলা, জি যে কোনো একজন নবীর নাম বলুক, নাকি 3টাই? আচ্ছা, মুসা আলাইহিস সালামের নাম, মোবাইলে হাত দিন না, কোরআনে মুসা আলাইহিস সালামের নাম কয়বার বলা হয়েছে? এটা পারলে 500 টাকা। 136, ঠিক আছে? ঠিক নেই, তুমি বলো, হাত তুলছ, এইটাই জানো। আর আর কি, ইব্রাহিম সাল্লামের নাম কয়বার? আরেকজন, ফেরাউনের নাম কয়বার আসছে? 500 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলো আমাদের মানে দিমাগের মধ্যে জিনিসগুলো আসুক না, যে এই যে প্রশ্নগুলো আসতেছে কোরআনিক প্রশ্ন, কোরআনের প্রশ্ন, এগুলো মাথায় থাকা, কানে আসা, আস্তে আস্তে এভাবে কি একসময় দেখবেন যে মন চাবে একটু মোতালা করে একটু দেখি তো, পড়ি তো, হ্যাঁ, পড়তে পড়তে ইনশাআল্লাহ কি এলেমের, আপনার কোরআনের এলেম অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঈশার নামাজের, ঈশার ওয়াক্ত ফজর আগ পর্যন্ত এটা পড়া যাবে, ঈশার নামাজ আদা হিসেবে গণ্য হবে। আর মুস্তাহাব ওয়াক্ত হলো আপনার নিসফুল লাইল, অর্ধেক রাত পর্যন্ত, অর্ধেক রাতের পরে মাকরু তানজিহি, এরকম শেষ রাত্রে গেলে মাকরু তাহরিমি হয়ে যাবে, কিন্তু আদায় হবে, গোনার সাথে গুনাহগার হতে হবে এবং আদায় হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।